রব্বুল আলামিন বলেন সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে। আল্লাহ তাআলা বলেন মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। রব্বুল আলামিন বলেন বান্দা এমন জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আর সেই জাহান্নামের পাহারাদার হবে যেই ফেরেশতা, তারা হবে আমি রব্বুল আলামিনের সমস্ত ফেরেশতার মধ্যে সবচেয়ে পাষাণ, সবচেয়ে কঠিন হৃদয়ের অধিকারী ফেরেশতা। আল্লাহ বলেন আমার ওই ফেরেশতারা জাহান্নামের দায়িত্বে, যেই ফেরেশতাদের দিলের মধ্যে কলিজার মধ্যে এক সেকেন্ডের কোনো মায়া নাই, গিলাজ শিদাদ। আল্লাহ বলেন ওই ফেরেশতারা আমি আল্লাহর হুকুমের কোনো নাফরমানি করে না, আমি যেমনে বলি তেমনি পালন করে। আল্লাহর নবী এই হাদিস কোরআনের আয়াত পড়বার সাথে সাথে আমি নিজে কিতাবে পড়েছি, আল্লাহর নবীর এক যুবক সাহাবী একটা চিৎকার করে আল্লাহর নবীর সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছে। নবী তখন তার বুকের মধ্যে হাত যখন বুঝলেন তার রূহ চলে যাবে এক্ষুনি, আল্লাহর নবী বললেন যুবক বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক শুধু এই শব্দটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন সাহাবীরা আমি মুহাম্মদ সাক্ষী দিলাম এই যুবক জান্নাতি হয়ে গেছে, কামিয়াব। এক যুবকের কলিজার মধ্যে চিৎকার আসছে হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, সেটা যদি আমি হই, সেটা যদি আমি হই। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বন্ধু শুনো, রব্বুল আলামিন বলেন আমার বান্দা জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নাম বেঈমান নাফরমান কাফেরের জন্য বানানো হয়েছে। আরো শুনেন আল্লাহ বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে বান্দা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম বানানো হয়েছে বেঈমানের জন্য। আল্লাহ আরো শুনো ফাআনদারতুকুম নারান তালাযযা। আল্লাহ বলেন আনদারতুকুম, আল্লাহ নিজের দিকে বলছেন, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সরাসরি তুমি বান্দাকে প্রজ্বলিত আগুনের ভয় দেখাচ্ছি। আমি কিন্তু জ্বালায়া ফেলুম, আমি কিন্তু ছারখার করে দেব, আমি রব্বুল আলামিন আগুনে পুড়ে ছাই করে ফেলবো। রব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। নাকি রব্বুল আলামিন বলে জাহান্নামী মনে রাখবি জাহান্নামের আগুনের কারণে তোর শরীরের চামড়া যখন জ্বলে পুড়ে ছাই হবে সাথে সাথে এক সেকেন্ড দেরি হবে না, নতুন চামড়া হয়ে যাবে। জুলুদান গায়রাহা। রব্বুল আলামিন বলে এভাবে কোটি কোটি বছর অনন্তকাল চামড়া হবে আর জ্বলবে, চামড়া হবে আর জ্বলবে। আরো শুনবেন রব্বুল আলামিন বলেন লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাফফিফুল্লাহু বিহি ইবাদা ইয়া ইবাদি ফাত্তাকুন। রব্বুল আলামিন বলে জাহান্নাম নাফরমান বান্দা মনে রাখিস আমি আল্লাহ তোর মাথার উপরেও জাহান্নামের আগুন বিছিয়ে দেব, তোর নিচেও জাহান্নামের আগুন বিছিয়ে দেব। জাহান্নামের আগুন তোর মাথায়ও থাকবে, জাহান্নামের আগুন ভিতরেও নিচেও। যালিকা ইউখাফফিফুল্লাহু বিহি ইবাদা। আল্লাহ বলেন বন্ধুরে
আমি আমার বান্দাদেরকে কিন্তু আমি আল্লাহ সরাসরি জাহান্নামের ভয় দেখাইলাম। এবার আল্লাহ আবার বলে, ইয়া ইবাদি ফাত্তাকুন, আরে আমার বান্দা তুই কিন্তু জাহান্নামকে ভয় করিস। আল্লাহ বলছে, আল্লাহ বলছে, আল্লাহ আমারে মাফ করে, আল্লাহ মাফ করে দেন। চলো বন্ধু, বলেই গেলাম, শুনাই গেলাম। তুমি বদলাইলে পৃথিবী বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নওজোয়ানদেরকে হিম্মত দান করেন। নওজোয়ান সাথীরা নিয়ত করেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন, নিয়ত করেন, বলেন, হাত তুলেন। বুড়ারা তুললেন না, মুরব্বীরা তুললেন না হাত, নওজোয়ান সাথী তুললেন। যুবক বন্ধু তোলো, হাত তোলো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন। তুমি চাইলে পারবে ভাইয়া, তুমি চাইলে পারবে। তোমার শরীর ভালো, স্বাস্থ্য ভালো, চোখ ভালো, নাক ভালো, কান ভালো, হাত ভালো, দেহ ভালো, সব ঠিক আছে, তুমি কেন সেজদা দিবা না? আল্লাহর কসম, এই কোরআনে আল্লাহ বলছে, হাসরের ময়দানে আমি আমার নাফরমান বান্দাকে বলবো, বান্দা আমার সেজদাগুলো আমারে দে। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, খোদার কসম বন্ধু রব্বুল আলামিন বলবে, বান্দা সেজদাগুলো দে, এখন দে। এত লক্ষ সেজদা বাকি, জীবনের সেই সেজদাগুলো এখন দে। আল্লাহ আবার বলেন, ফালা ইস্তাতিউন, রব্বুল আলামিন বলেন নাফরমান বান্দা কোটি চেষ্টা করেও আর পারবে না। আজকে কনুই বাঁকা হয়, আজকে কোমর বাঁকা হয়, আজকে হাঁটু বাঁকা হয় বন্ধু, খোদার কসম হাসরের ময়দানে আর কনুই ভাঙবে না, আর কোমর বাঁকা হবে না, আর হাঁটু ভাঙবে না, আল্লাহর কসম বন্ধু। তুই যুবক সেদিন সেজদা দিতে পারবি না কোটি চেষ্টা করেও। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ বলেন চোখ নামাইয়া লাঞ্ছনার বঞ্চনার বেইজ্জতি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ইয়াউমা ইয়াদ্দুজ যালিম, শুনাই না রে বন্ধু কোরআনের আয়াত, ঠিক কিনা বলেন? ঠাকুরমার জুলি বলছি না, রূপকথার কাহিনী শুনাইলাম না, তোর মালিকের কোরআন থেকে তোকে শুনাইলাম। আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দেয়। ফিকির করা চাই, ফিকির করা চাই, ফিকির করা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছিলেন যে হায়, কিয়ামতের ময়দানে যদি আমার 1 মিনিটের জন্য বলে, ওসমান তোর ফয়সালাটা মুলতবি রাখলাম, তোরে জান্নাত দেব না জাহান্নাম দেব, এটা পরে ফয়সালা হবে। হযরতে ওসমান বলেন, আল্লাহর কসম ওই মুহূর্ত আসার আগে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমারে ছাই বানায় দেন, আমারে মাটি বানায় দেন, তবু আমারে হাসরের ময়দানে এই কথা বললেন না, আমার এই কথা বললেন না, আমারে বললেন। সাহাবী এই ভয় করতেন হাসরের ময়দানকে। আমার বন্ধু, আখিরাত আর পরকাল, হাসরের মাঠ, ছেলেরা বাপ, এটা মামুর বাড়ি না, নানার বাড়ি না, এটা রূপকথা না, অবাস্তব অযৌক্তিক না। যদি মিথ্যা হইতো, যদি কল্পনা হইতো, তাহলে আমরা ওটি কম ছেড়ে দিতাম। ভাতের অবলি নাই, এত ফ্যাঁক, এত কাদা ভাঙ্গা ভাত খাওয়ানোর লেগে আসলে ভাতও খাইছিও না, এখনো ভাত খাইও না, নাইলে না খাইলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য অনেক ওলামায়ে কেরাম এসেছেন, সবার কাছে অনুরোধ আমার, আপনারাও জাতির ফিকির করেন, আপনারাও মোবাইলের আসক্তি থেকে নিজেকে বাঁচেন, এবং নওজোয়ান সাথীরা আপনারাও বাঁচেন। আর আমার মুরব্বী বাবাদের কাছে আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর হুকুম এটা, আল্লাহর হুকুম এটা, কু আনফুসাকুম আহলিকুম নারা। আমি স্পষ্ট শুনেছি আমার ওস্তাদে মুহতারাম আল্লামা মুফতি আব্দুল হালিম সাহেব মাগরিবের পরে
আমার উস্তাদ যখন বয়ান শুরু করছে তখন তিনি এই আয়াত পড়ছিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আমি ওখান থেকে শুনছি হুজুর এই আয়াত পড়ছিলেন এই কথার মতোই। আল্লাহ বলছে, বন্ধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আল্লাহ বলছে এক মুমিনের জিম্মাদারি, খোদার কসম। বাপ আপনাদেরকে বলি, ছেলের বাপ যারা, মেয়ের বাপ যারা, স্ত্রীর স্বামী যারা, আপনাদেরকে বলি আপনাদের জিম্মাদারি জীবনের সবটুকুর বিনিময়ে আপনি আপনার ছেলেকে নামাজি বানাবেন। আপনার তৃপ্তি হবে সেদিন, খোদার কসম আপনি হাসবেন সেদিন, আপনি খুশি হবেন সেদিন যেদিন আপনার ছেলে নামাজি হবে, আপনার মেয়ে পর্দানশীল হবে, আপনার স্ত্রী নামাজি হবে। যার ছেলে নামাজ পড়ে না, এই বাপ আপনি হাসেন না। যার মেয়ে পর্দা করে না, ওই মা পর্দার আড়ালে যারা শুনতেছেন, মা তুমি হাসো না। মা তোমার মেয়ে জাহান্নামী, তুমি হাসো কেমনে? তোমার ছেলে জাহান্নামের আগুনের দিকে ছুটছে, বাবার মুখে হাসি আসে কেমন? আমার সমুন্দি, আমার আপন সমুন্দি বোঝেন না, বউয়ের বড় ভাই, এ বেচারার ছেলে 5-6 বছর হবে, ছেলেটা অসুস্থ হয়েছে গতকালকে। ছেলেটার নিয়া, এই ছেলেটা মানে একটু বমি বমি ভাব, বারবার কিছু খাইতে চায় না, এই কদ্দুর অসুস্থতার কারণে। এক বাবার কলিজার ব্যথা দেখলাম, সারাটা রাত তারে বুকে জড়ায় দেরা উনি বসে রয়েছে আমার ঘরে, সারাটা রাত। সন্তান আজকের একটা দিন খায় না, এই জন্য বাবার কলিজায় যদি এই ব্যথা হয়, তাইলে এরকম ব্যথা তো প্রত্যেকটা বাবার সন্তানদের প্রতি, ঠিক কিনা বলেন না? সেই সন্তান যে জাহান্নামের আগুনে জ্বলবে আপনি টের পান না। 365 দিনের এক বছরে ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, অথচ এই ঘরে মা বাপ ঘুমায়, ছেলেটা সেই ঘরেই ঘুমায়। এই মা বাপ কেমনে রাত কাটে? এই মা বাবার ঘুম আসে কেমনে? এই মা বাবা ভাত খায় কেমনে? ভাত তো খায় না, শুধু বনও খায়, বিড়িও খায়, চাও খায়, টেলিভিশনে নাচও চায়। আমরা শরীরের রক, হ্যাঁ ফুট বিদেশ থেকে টিয়া পাড়ায়, হ্যাঁ বন খায়, বুঝেন না কথা? আল্লাহ রহমতে তারা 3 জন বিদেশ, তাগো টেহা দিয়া বাইক বিল্ডিং করেন, ভালো ইট কিনেন 1 নম্বর, কারণ ফিডে তো খাইবেন 1 নাম্বার। দুর্বল ইট লাগাইন না, নাম্বার ইট লাগাই। ছেলের নামাজ, স্ত্রীর পর্দা হাল ছেড়ে দিছে, ডাইরেক্ট বলে ফেলে। কইছি, কতই কইছি হুজুর, শুনে না। যে শুনে না তার জন্য ঘর বানাইলেন কেন? যে মালিকের সেজদা করে না, এই নাফরমান ডাকাইতের জন্য সোফা বানাইলেন কেন? যেই মেয়ে পর্দা করে না, এই বেহায়া বেশরমের জন্য আপনি ঘর সাজাইলেন কেন? কথা বলেন না কেন? আল্লাহর দুশ্মন যে, সে আপনার দুশ্মন না? কথা বলেন। বলে আমি বলি না আপনারে বাইর করে দিতেন, মানে আপনি হাল ছাড়লেন কেন? আমার দুঃখ এটা। এবারে কয় আর কয় না, হইতো না হুজুর, আর হইতো না। আপনার ছেলে, আপনি হাল ছাড়বেন কেন? কোন বাপ কি তার সন্তানের চিকিৎসা বন্ধ করে দেয়? কথা বলেন না কেন? আতুর হোক, লুলা হোক, পঙ্গু হোক, প্যারালাইজড হোক, বিকলাঙ্গ হোক, বোবা হোক, বধির হোক, আমার ফুট, ঠিক কিনা বলেন না কেন? আমার ফুট কি আমি হালাই দিতে পারব না? তাহলে আমার সন্তান আমি ফেলে দেব কেন? আমি হাল ছাড়বো কেন? মানুষে না বলুক, আমি বলবো না কেন? এজন্য বাপ, আমার কথার খোলাসা এটা, আমার মূল বক্তব্য এটাই। আপনাদের এই অঞ্চলে আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম, বাবারা মারা ছেলে মেয়ের নামাজ, ছেলে মেয়ের আখলাকের দিকে আরো বেশি ফিকির করেন, আরেকটু চেষ্টা করেন, হাল ছেড়ে দিয়েন না। আর যুবক ভাই, তোমাদের কাছে বলি, আমার কথা বাবা যদি গুরুত্ব নাও দেয়, মনে করো, মা যদি গুরুত্ব নাও দেয়, তুমি তোমারে নষ্ট করো না, তুমি তোমারে বরবাদ করো না ভাই। অনুরোধ আমার, এ ছেলে তোমাদেরকে বলি, বাপ তোমাদেরকেও বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা 2 জনই মূর্তি পূজক ছিলেন কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে মাথা নোয়ায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর
বলছিল ইব্রাহিমকে, হযরত ইব্রাহিম নবীকে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, ফুত ছেলে আমার, যদি তুমি আমার মূর্তির বিরোধিতা না ছাড়ো আমি তোমারে পাথর মেরে মেরে ফেলব। ওয়াহজুরনি মালিয়া, এবং তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। কোরআনের আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে ডাইরেক্ট বলছে সালামুন আলাইকা, আব্বা আপনার জন্য কল্যাণ কামনা করছি, তবে আতাজিলুকুম ওমা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যেই মূর্তির পূজা করেন এগুলোরও ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আব্বা আপনাকেও ছাড়লাম, মাকেও ছাড়লাম, আমি শুধু আমার আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আব্বা শুনে নেন বাপ আমার, আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। সুবহানাল্লাহ, আল্লাহকে ডেকে বঞ্চিত হয় না। হযরতে আসিয়া তার স্বামী জামানার শ্রেষ্ঠ কাফের, আমার এই চিৎকার চেঁচামেচি করছি আমি যে গুনাহ তৃপ্তি দেয় না রে বন্ধু, এক গ্লাস পানি তৃপ্তি দেয়, এক সাগর মদ তৃপ্তি দেয় না। একজন হালাল স্ত্রী, একজন বিবি তৃপ্তি দেয়, আর তামাম পৃথিবীর নর্তকী নারী উলঙ্গ করে দেখালেও সেই যুবকের তৃপ্তি হয় না। গুনাহ সুখ দেয় না, গুনাহ তোমারে শান্তি দিবে না, গুনাহ তোমার জীবন নষ্ট করে দিবে, একদিন যৌবন শেষ করে দিবে, শেষ পর্যন্ত তোমারে জাহান্নামের অঙ্গার বানায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বাবাদেরকে মাফ করে দেন। বাবারা আপনাদেরকেও বলি, বাপ আপনারা 60 বছর বয়স অহনো বিড়ি খান, যারা এই বদ অভ্যাস ছেড়ে দেন, আপনাকেও খাচ্ছত খারাপ। বিড়ি খাই না কাকা, আপনার অভ্যাস খারাপ, আপনার লক্ষণ বালা না। 60 বছর কাকা অহনো বিড়ি খান, আপনি মরবেন কোন দিন? বিড়ি খানা ছাড়বেন কোন দিন? আপনি কি 600 বছর বাঁচবার লাইন মানে প্ল্যান নিয়ে আসছেন না? কথা বলেন না কেন? 60 বছরের বুড়ো মানুষ এবড়া কেমনে চা দোকানে বেড়ি চা, এবড়া কেমনে চা দোকানে টেলিভিশন দেখে? এই বুড়া মিয়ার শরম আইব কোন? এই বুড়া মিয়ার লজ্জা আসবে কোন? বলেন ওমা কি আশ্চর্য, কি তো 60 বছরে বেটার শরম আইল না? হায় হায় রে জেডা রে, কি জেডা রে, এটা শক্ত জেডা, শক্ত না এটা, এটা কেমন কথা? এবারে এখনো বিড়ি খায় কেন? আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ মাফ করেন। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন আ'দারাল্লাহু ইলা ইমরিইন আখখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি বলছেন যাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে, বিশুদ্ধ হাদিস, কিয়ামতের দিন সে যদি দুনিয়ায় জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে না পারে, জান্নাতের আমল করতে না পারে, আল্লাহর রাসূল বলছে, বিশ্বাস করেন বা নবীর হাদিস, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে কোনো কথা বলার, কোনো কারণ দর্শাইবার সুযোগ দিবে না। খার খাইয়ে ফিরে দিবে, মানে দাঁড়াইলেই আল্লাহ ফেরেশতাগুলো শুধু ফিট, যেটারে ফিটো, হ্যাঁ হ্যাঁ শুধু ফিটাল। আ'দারাল্লাহু হলো সালবে মা আখাস, বুঝছেন না? বাবে ইফআল, অর্থাৎ কোনো ওজর রাখবে না, কোনো কিছু বলার কি দিবে না সুযোগ। 60 বছরে কত রোদ, কত বৃষ্টি, কত রাত, কত দিন, কত লাশ, কত কবর, কত দাফন দেখলো এই লোক। কিও কি কম দেখছে? কথা বলেন না। এত কিছু দেখার পরেও যেই বুড়ো চাচা জীবনটা সুন্দর করলো না, এবারটা ভালো হইব কেমন? তেন এবারটারে ফিরতো নাকি কারে ফিরবো তেন? হ্যাঁ সুযোগ দিবে না। হাদিসে নবী বলছে সুযোগ দিবেন। কোরআনে আছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ও বালাগা 40 সানা, বয়স 40 হয়ে গেলে আল্লাহ বলছে দুনিয়া ঘুষায় ফেলো, পুরা মনোযোগ আখিরাতের দিকে ফিরাও, দোয়া শুরু করে দাও। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া
ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ আমারে আর আমার আব্বা মারে যত নিয়ামত দিছেন শুকর আদায়ের তৌফিক দেন, দিছেন বহুত দিছেন 40 বছর, এবার এগুলোর শুকর আপনার অনুগত হওয়ার তৌফিক দেন। যেই আমল করলে আপনি খুশি হইবেন এখন থেকে আল্লাহ বাকি হায়াত ওই আমলের তৌফিক দেন। আল্লাহ জি ফুদগুন কদ্দুর ঠিক করে দেন, আমি বিগত গুনাহ থেকে তাওবা করলাম, আমি মুসলমানদের একজন হতে চাই। আল্লাহ বলছে গুছায় লাও, দুনিয়া গুছায় লাও। সন্ধ্যা হয়ে গেছে, দোকান শাটার ফেলে দাও, দুনিয়া গুছায় ফেলো, আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 14 নম্বর পারা, কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে নাহাল। নাহাল শব্দটা এই সূরার 90 নম্বর আয়াত। এই একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাহলে কত নম্বর পারা বলেন? 14 নম্বর পারা। বলেন তো 16 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন? 16 নম্বর। সূরাটার নাম নাহাল। বলেন অর্থ মৌমাছি, মৌমাছি সূরা। বাংলাটাই মনে রাখবেন, কোন সূরা? মৌমাছি সূরা, 16 নম্বর সূরা। মৌমাছি চেনেন না? মৌমাছি। এই মৌমাছি সূরার 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মজার বিষয় হলো, আমি এই চেয়ারে যতক্ষণ ছিলাম, আমার নাম ঘোষণা দেওয়ার আগে ওই পর্যন্ত আমার জেহানে মানসিকভাবে প্রস্তুতি নিছিলাম কোরআনুল কারীমের 28 পারার একটি আয়াত তর্জমা করার জন্য। এখানে যখন বসছি তখন আমার এই আয়াতের কথা মনে হয়েছে যে না এইটা পড়ি। কেন মনে হয়েছে? একেবারে সত্যি কথা, এনে বসছি আর মনে হয়েছে। কেন মনে হয়েছে? এই আয়াতের ভিতরে হুবহু এই সংগঠনের নামটা আছে, এই জন্য এটা মনে হয়েছে। এটার নাম যে আল ইহসান, তে এইখানে এটা আছে এই আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই যে হুবহু এই শব্দ, এইটা এখানে বসছি আর মনে হয়েছে। এই জন্য আবার উল্টাইয়া এই পৃষ্ঠাটা বের করে এই আয়াতটি তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা এই সংগঠনটিকে নওজোয়ানদের পরিবর্তনের জন্য কাজ করার তৌফিক দান করুক। আমার প্রিয় ভাই, আমি আবারও অনুরোধ করছি, যারা এই আল ইহসান ইসলামী যুব সংগঠন করেছেন, আজকে আমি আসার পরে অনেক নওজোয়ানকে দেখছি যারা গলার মধ্যে কার্ড লাগিয়ে স্বেচ্ছাসেবকের ফিকির করছেন, দৌড়াদৌড়ি করছেন, মেহনত করছেন। এখন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম যারা বয়ান করার, মূলত তারা সবাই বয়ান শেষ হয়ে গেছে, উল্লেখযোগ্য ভারী আর কোনো কাজ নাই। এই জন্য আমার বিনীত অনুরোধ, অল্প একটু সময়, আমি কোনোভাবেই, আমাকেও এই রাস্তা পার হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যেতে হবে আবার, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। আমি সবার পরে পড়ে গেছি এমনিতেই। তো এরপরেও আমি অনুরোধ করব, এই সমস্ত যুবক ভাই দয়া করে আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে ভাইয়া, আপনারাও আপনাদের ব্যস্ততা ছেড়ে একটু সময়ের জন্য আপনারা প্যান্ডেলের ভেতরে এসে বসেন। আপনাদের উপকার হবে, আমারও উপকার হবে। আমি বলতে পারলে আমার নেকি হবে, আপনারা শুনলে আপনাদের নেকি হবে। এটা দুজনেরই লাভ, উভয়ের লাভ, বললেও লাভ, শুনলেও লাভ। এই জন্য দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করে যতক্ষণই শুনো ভাই, যাইও না, যাইও না, ওইদিকে যাইও না, বসো, যেখানে আছো এখানেই বসো। যে যতক্ষণ ভাল লাগে, 10 মিনিট হইলে 10 মিনিট, 2 মিনিট হইলে 2 মিনিট, যে যতক্ষণ ভালো লাগে মেহেরবানি করে অতক্ষণই শুনেন, তবে বসে শুনেন। বলেন ইনশাআল্লাহ। বসে শুনলে লাভ, জুতা খুলে শুনলে আল্লাহর কোরআন, আল্লাহর ওয়াহি
এটার হক আদায় হয়। চলেন এবার তর্জমা বলি, শেষ তর্জমাই বলবো শুধু আমি। আল্লাহ তাআলা এই 90 নম্বর আয়াতে এতক্ষণ ওয়াজ করছি, আমরা কত কিছু কত কথা বলছি। এই আয়াতটা আল্লাহ বলেন, বান্দা শুনো, আমি আল্লাহ স্বয়ং ওয়াজ করলাম। কে? ইয়াইজুকুম ইয়াইজুকুম, আল্লাহ বলেন আমি ওয়াজ করি। এই জন্য ওয়াজ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন ওয়াজ আমি করছি। কে করছে? এই আল্লাহ নিজে ওয়াজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, হাদিস স্পষ্ট আছে, নবীজির বেলায় সাহাবীরা ব্যবহার করছে ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন, সাহাবীরা বলছে। এই জন্য ওয়াজকে ওয়াজ বলা কোরআনের শব্দ, ওয়াজকে ওয়াজ বলা হাদিসের শব্দ, প্রোগ্রাম বলা এটা কোরআনের শব্দ না। হ্যাঁ, আমরা নতুন আধুনিক আজকে প্রোগ্রাম কোথায়? আমার তো আজকে 2টা প্রোগ্রাম। বাপরে, প্রোগ্রাম প্রোগ্রাম মানে খানার অনুষ্ঠান প্রোগ্রাম। বুড়া দুরা আগের দিনের অসল হুজুর যারা ওরা করছে ওয়াজ, এখন তো আমরা প্রোগ্রাম করেন প্রোগ্রাম করেন। আমি অনুওয়াজে করি, আপনি প্রোগ্রাম করেন। আমি আজ পর্যন্ত কোনোদিন বলি নাই আলহামদুলিল্লাহ যে আজকে আমার প্রোগ্রাম। তোর প্রোগ্রামের খেতা গিলাই বেড়া, প্রোগ্রাম কিতাব। রব্বুল আলামিন বলেন ইয়াইজুকুম, আমি ওয়াজ করছি। এর চাইতে উত্তম শব্দ আর কি হইতে পারে? সাহাবীরা বলছেন ওয়াজানা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ওয়াজ করলেন। এর চাইতে উত্তম শব্দ আর কি হইতে পারে? তাহলে এটা কার ওয়াজ? আল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে 6টি বিষয়ের ওয়াজ করছি। কয়টি বিষয়? 3টি করবা, 3টি ছাড়বা। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সর্বক্ষেত্রে ন্যায়পরায়ণতা, ইনসাফ। আমার এক ভাই, আপনি লম্বা সময় ধরে মোবাইল টিপতেছেন, আপনারে অনুরোধ করছি আপনি মাদ্রাসার ভিতরে গিয়া মোবাইল টিপেন। আপনার এতগুলো কথা বলার পরেও আপনার খামখেয়ালি গেল না, আল্লাহ আপনার উপরে রহম করেন, আল্লাহ আপনার উপরে দয়া করেন। আল্লাহ যেন আজকের পুরা মাহফিলের উসিলে আপনারে হেদায়েত দেন। আশ্চর্য আশ্চর্য। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে 3টি আদেশ করছি। 1 নাম্বার, সর্ব অবস্থায় ইনসাফ, ন্যায়পরায়ণতা। কখনোই বেইনসাফি, জুলুম করবে না। আদল, ন্যায়পরায়ণতা যেন তোমার মধ্যে সর্বদা থাকে। তাহলে 1 নাম্বার কিসের আদেশ? ন্যায়পরায়ণতা। বলেন না কি? 2 নাম্বার ওয়াল ইহসান। ওই যে এই আল ইহসান, আল্লাহ বলেন আমি তোমাদেরকে আদেশ করছি সর্বাবস্থায় অপরের প্রতি দয়া, অপরের প্রতি সহমর্মিতা, অপরের প্রতি কল্যাণের। তুমি সর্বদাই অপরের প্রতি দয়া করবে। 3 নাম্বার ওয়া ইতাইদিল কুরবা। সর্বাবস্থায় আত্মীয় স্বজন যারা, তাদের হক আদায় করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদেরকে দান সদকা করবে, তাদেরকে আদর আপ্যায়ন করবে, তাদের খোঁজ খবর রাখবে। এই 3টা আল্লাহ বলেন 1 নাম্বার, হে আমার বান্দা আমি তোমাদেরকে আদেশ করছি সর্বাবস্থায় ন্যায়পরায়ণ থাকবে। কি থাকবে বলেন? ন্যায়পরায়ণ। 2 নাম্বার, সর্বাবস্থায় অন্যের প্রতি দয়া করবে। 3 নাম্বার, সর্বাবস্থায় আত্মীয় স্বজনের হক আদায় করবে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক সদয় ব্যবহার করবে। ওই 30 মাইল দূরে গিয়ে একখানে টিয়া দিয়া 30,000 টাকা দিয়া একটা স্লোগান লইয়া বাইতেছে, নারায়ে তাকবীর, জনাব বিশিষ্ট দানবীর অমক 30,000। সবাই কইছে মার হাবা, আবারে মার মার মার। ওটা কইছে যা বাইতে গেলাইছে 30,000। ওই স্লোগান লইয়া 30 মাইল দূরের আপন চাচাতো ভাই, আপন জ্যাঠা, আপন চাচা, আপন স্বজন বাড়ির পাশে 1,000 টাকা চাইছে।
তাকে দেয় নাই, হেতে তো স্লোগান দিত না। এটা ইনসাফ না, এটা কি না? আল্লাহ তাআলা বলেন আত্মীয় স্বজনের সাথে অন্যকে দান করা যেমন সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আত্মীয় স্বজনকে দান করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাইলে ন্যায়পরায়ণতা, অপরের প্রতি দয়া এবং আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করা, হক আদায় করা। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলে নিষেধ করছি 3টা। কয়টা? ওয়ায়ানহা আনিল ফাহশা। এই যুবক ভাই শুনো, আল্লাহর নিষেধ 1 নাম্বার, আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে নিষেধ করলাম সমস্ত অশ্লীলতা থেকে। তুমি মুমিন, তুমি আমার বান্দা, তুমি অশ্লীলতা করো না। ফাহশা, অশ্লীলতা। অশ্লীলতা কি? তাফসীরের মধ্যে লিখছে নারীকে কেন্দ্র করে যত গুনাহ সব অশ্লীল। সুজাই কথা বোঝেন নাই? নারীকে কেন্দ্র করে যত রকমের গুনাহ, এটাকে কি বলে? অশ্লীলতা বলে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই ফাহশা নারীকে কেন্দ্র করে, নারীর সাথে অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, নারীর ছবি দেখা, নাচ দেখা, নারীর গান শোনা, নারীর পিছনে পিছনে প্রেম করা, নারীর সাথে সম্পর্ক, অর্থাৎ বৈধ হালাল স্ত্রী ব্যতীত নারীর সাথে যে কোনো রকমের গুনাহ, এটার নাম হলো অশ্লীলতা। আল্লাহ বলেন আমার বান্দা আমি এটা নিষেধ করলাম, এটা করুন, এটা করুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল মুনকার, সমস্ত গুনাহ আমি আল্লাহ নিষেধ করেছি। যত কবিরা গুনাহ, সব কবিরা গুনাহ থেকে তোমাকে আমি নিষেধ করলাম, তুমি করো না। 3 নাম্বার ওয়াল বাগি, সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, অর্থাৎ গুনাহ এবং নাফরমানি, পাপ অবাধ্যতার ক্ষেত্রে বাড়াবাড়ি করো, সীমা লঙ্ঘন করো। আরে রাখেন হুজুর, আপনার এত কথা শুনলে চলন যাইতো না। আল্লাহ বলে এটা কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করছে, আমার সাথে। গুনার মধ্যে সীমা লঙ্ঘন করো না, তার মানে হলো তাফসীরের মধ্যে লিখছে লাগাতার গুনাহ হতে দিও না। এই কথাটা শেষ মনে রাখেন। গুনাহ 2 ধরনের, এক হলো আপনার আমার গুনাহ হয়, আমারও হয়, আপনারও হয়, কিন্তু বান্দা গুনার উপরে ইমানদার মুমিন টিকে থাকে না, জমে থাকে না। গুনাহ হয়, ভুল বুঝতে পারে, তো সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়। আল্লাহ তাআলা বলেন এমন বান্দা আমার মুত্তাকি থাকে। কিন্তু গুনার উপরে ধারাবাহিক লাগাতার, অর্থাৎ আজকে 10 বছর আপনি বেনামাজি, আজকে 20 বছর আপনি সুদ খান, আজকে 20টা বছর টানা আপনার ঘরে রঙিন টেলিভিশন প্রতিদিন এক নিয়মে চলে, আপনার বউ বাচ্চা আপনার ঘরে, আহা, আপনার টাকায় কিনা আপনি ডিশের বিল দেন, তারা আপনার ডিশে পৃথিবীর সব নাচ গান ছবি নাটক আপনার ঘরে থাইকা 30টা বছর টানা দেখে। তার মানে হলো আপনি এটারে গুনাই মনে করছেন না, আপনি এটাকে ত্যাগ করার কোনো মানসিকতাই রাখতেছেন না। আল্লাহ বলে বান্দা এটা কিন্তু সীমা লঙ্ঘন, এমন সীমা লঙ্ঘনকারী বান্দাকে কিন্তু আমি ছাড়ি না। আল্লাহ বলেন আমি নিষেধ করলাম। তাহলে 1 নাম্বার অশ্লীলতা, 2 নাম্বার কবিরা গুনাহ, 3 নাম্বার গুনাহ এবং নাফরমানি অবাধ্যতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, বাড়াবাড়ি, অর্থাৎ লাগাতার লাগাতার। মুসলমানের যুবক 1 সপ্তাহ তুমি কখনোই নামাজ পড়ো না, এটা কেমন মুসলমান বাবা? এ তো বাড়াবাড়ি। কোনোদিন তোমার ফজরের নামাজের কথা মনেও হয় না, এটা কেমন মুসলমান বাবা? এটা তো বাড়াবাড়ি, এটা সীমা লঙ্ঘন বাপ, এটা অনেক বড় অহংকার, অনেক বড় অহংকার। আহারে ভাইয়া, একটা সেজদা দেয় নাই। এই 1 মিনিট আগে এই লোকটা ছিল 1 মিনিট আগে ফেরেশতাদের শিক্ষক, একটা সেজদা দেয় নাই। 1 মিনিট পরে এই লোকটা হয়ে গেল কিয়ামত পর্যন্তের জন্য শয়তান, ইবলিস, অভিশপ্ত। কয়টা সেজদা দেয় নাই? একটা সেজদা দিয়ে কি 1 রাকাত নামাজ হয়? 1 রাকাত নামাজ হইতে কয়টা সেজদা লাগে? তাইলে বলো বন্ধু, একটা সেজদা না দিলে যদি অনন্তকালের জন্য ইবলিস হয়ে যায় আল্লাহর কাছে, তো আমি আর তুমি কতগুলো সেজদা ছুটে গেল।
আমি আল্লাহর কাছে কতটা অভিশপ্ত, আমি আল্লাহর কাছে কতটা ঘৃণিত। আমার বন্ধু এই জন্য ফিকির করা চাই, ফিকির করা চাই, সীমা লঙ্ঘন না কর। তাইলে এই 6টা কথা, কয়টা কথা হলো বলেন? 1 নাম্বার, আল্লাহ বলেন ন্যায়পরায়ণতার সর্বক্ষেত্রে তুমি ইনসাফ করবে, ইনসাফ যেন মুমিনের কাছ থেকে না ছুটে, আল্লাহ বলেন আমি আদেশ করলাম। 2 নাম্বার, ইহসান, দয়া অপরের প্রতি তোমারে আদেশ করলাম। 3 নাম্বার, আত্মীয় স্বজনের সাথে তাদের হক আদায় করা, এটার প্রতি আদেশ করলাম। আর কি নিষেধ করলাম? 3টা, অশ্লীলতা করো না, 2 কবিরা গুনাহ করো না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ গান বাদ্য নাটক সিনেমা বেপর্দা, এগুলো সব কবিরা গুনাহ, এগুলো করো না। আর 3 নাম্বার হলো, মানে 6 নাম্বার, সীমা লঙ্ঘন করো না বান্দা, বাড়াবাড়ি করো না। আমার লোকে পারতা না বান্দা, কুলাইতে পারতা না তুমি, শেষ পর্যন্ত আমি একটা আসার দিয়া তোমারে কবরে ফেলাই দেব। তুমি দেখবা বান্দা, কবরের মাটি তোমার একটা লাথি দিবে, 1 লাথিতে তোমার ডান পাশের মাটি বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে যাবে, তোমার হাড্ডিগুলো সব ভেঙ্গে চুরে ছারখার হয়ে যাবে। আল্লাহ নবী বলছে, আল্লাহ বলছে বান্দা আমার লগে বাড়াবাড়ি করো না। দুগা বাতে না খাওয়াইতে আসি, অল্প কয়দিনের হায়াত দিছি, তুমি যেই একটা মাত বড়ি শুরু তুমি পড়ছি কিনা বলেন? আল্লাহ নিজে বলছে আমার বান্দা জাহান্নামের আগুনকে ভয় করো। অতএব ভাই, সর্বশেষ কথা আল্লাহ বলেন ইয়াইজুকুম, আল্লাহই তোমাদেরকে ওয়াজ করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যেন তোমরা সবক হাসিল করতে পারো। অতএব প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, জীবনটা সুন্দর করি, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আবারও বলছি, নামাজ পড়ার সিদ্ধান্ত নেই। বিশেষ করে ভাই তোমরা অনেক বলছো মাশাআল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরাও আমারে ভালোবাসো। ভালোবাসার এই সম্পর্ক, মহব্বতের এই হাতছানি, আবেগের এই অনুভূতি শুধুই আল্লাহর জন্য। কার জন্য বলেন না? এই এলাকার অসংখ্য ছেলে আমি আসার পরে আমার সাথে যারা মুসাফা করছে, তাদের সাথে আমার জিন্দিগির এই প্রথম দেখা, ঠিক কিনা বলেন না? তাহলে এই প্রথম দেখার এই সম্পর্ক, এই আন্তরিকতা শুধুই কার জন্য? আল্লাহর জন্য, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। আমার প্রিয় বন্ধু আবু হানিফ, হাফেজ মাওলানা আবু হানিফ ভাই, সে না বললে আমি এখানে আসতাম না কোনোদিনও। এতটা ভেতরে অনুরোধ করছে যে দোস্ত এই মাহফিল আসতেই হবে, আসতেই হবে। আমার আজকের মাহফিল অন্য জায়গায় ছিল, সোনাইমুড়ি নোয়াখালী। আমি ওই মাহফিলে কাটাইয়া হেন্দে ধরছে তো হেন্দে ধরছে, বুঝেন না? যখন যেটা বলছে তো বলছেই, এটার মাথার যাইবেই হেবেটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তো এরপর ওই মাহফিল কাইটা ওটার আরেক দিকে দিয়া, অন্য দিন দিয়া, তারপরে আমি এই ডেটে আসছি। আমার শায়েখ আসছেন, আমার উস্তাদরা আসছেন, আমার সব মুরব্বীরা আসছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমার কথা এটাই, আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নাও। ইয়াহুদীদের কিতাবে আছে, ইয়াহুদীদের পাদ্রীদের বক্তব্য আমি কিতাবে পড়ছি। ইয়াহুদীদের একটা কথা আছে যে মুসলমানের হাতে দুনিয়ার সমস্ত কাফের পরাজিত হবে যেদিন। শুনতেছেন সবাই? এটা তাদের পাদ্রীদের কথা। মুসলমানদের হাতে দুনিয়ার সমস্ত বেঈমানের পতন হবে সেদিন। মুসলমানদের জুমা এবং ফজরের নামাজ মুসল্লি বরাবর হবে যেদিন। কোন নামাজ? জুমা এবং ফজর। জুমা এবং ফজর বরাবর হবে যেদিন। এই জন্য ফজরের নামাজের মুসল্লি বাড়ানো দরকার, তাইলে ঈমান বাড়বে। ফজরের নামাজ মুমিনের নামাজ। নবীজি বলছে ফজর পড়তে কষ্ট হয় তাদের, মুনাফিক যারা তাদের। এটা পরিষ্কার হাদিস, মুনাফিক। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন ইন্তেকাল করছে, আমরা জানি কিনা? কথা বলেন। এই নবী শেষ উম্মতকে, সাহাবীদেরকে ফজরের নামাজ সোমবারে মসজিদে নববীতে দেখে গেছে। সব সাহাবী মসজিদে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে
ফজরের নামাজ পড়ছে। নবীজি অসুস্থ এত বেশি ছিলেন, মসজিদে যাইতে পারছিলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীকে বলছে, আয়েশা, আমারে তোমার কনুইর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও, আর আমার হুজরার পর্দা সরাও, আমার উম্মতের, আমার সাহাবীদের ফজরের নামাজ আমি দেখব। সাহাবীরা ফজরের নামাজ পড়ছেন। নবীজি এই দৃশ্য দেখে, আল্লাহর কসম বন্ধু, আমি সৈয়দ আবুল হাসান আলী নদভীর কিতাব আসসিরাতুন নববিয়াতে পড়ছি। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, আমি সার্থক। গত 23টা বছর আমি বুকে পাথর বাঁধছি, পেটে পাথর বেঁধেছি ক্ষুধার কষ্টে। তায়েফের রক্তে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে পাথরের আঘাতে। আমি দান দান শহীদ করেছি, আমার ঘরে চুলায় আগুন জ্বলে নাই 3 মাস। আমার এই সমস্ত কুরবানি, আমার এই ত্যাগ, আমার এই চোখের পানি, আমার রক্ত বিনিময়ে আজ আমার উম্মতকে আমি ফজরের নামাজে দেখলাম, আমি খুশি হলাম। আয়েশা, আমি তৃপ্ত হলাম। খোদার কসম, এরপরে নবীজি দোয়া করছেন, আল্লাহ আল্লাহুম্মা আরইকাল আ'লা, আল্লাহ এবার আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই। আমার উম্মতরে বুঝ পাইছি আমি। সেদিন সোমবার জোহরের নামাজের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাওয়াল, সূর্য যখন হেলতে শুরু হবে, এই টাইমে নবীজি ইন্তেকাল করছেন। এই শেষ দেখছেন উম্মতকে কোন নামাজ? বলো না ভাই, ফজর। ফজর আবার বলেন কোন নামাজ? এই জন্য ফজরের নামাজ। সেই নবী যখন হাসরের ময়দানে তুমি ভাইয়া গিয়া দাঁড়াবে নবীর সামনে, আমল নামাটা নিয়ে দেখাবে, ইয়া রাসূলুল্লাহ, এই আমি আপনার উম্মত, আমার আমল নামাইটা আপনি আমার জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী তখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া নবী তখন বলবে, হায় আমার উম্মত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা তো নাই, দিনের পর দিন, মাসের পর মাস আমার উম্মত ফজরের নামাজ কোথায়? উম্মত, তুমি কি শোনো নাই? আমি শেষ হাসি খুশি হয়েছিলাম আমার উম্মতের ফজর দেখে, সেই ফজরের নামাজ কোথায়? আমি কেমনে সুপারিশ করব উম্মত? আমার আল্লাহর কাছে আমি এটা কি দেখাবো? তুমি তো আমার বড় মাথা, উঁচু মাথাটা ছোট করে দিলে উম্মত, তুমি তো আমারে লজ্জিত করিলে। এই হাসরের ময়দানে আমার উম্মত এত বেশি বেনামাজি দেখলে হাসরবাসী কি ভাববে? আমার মালিকের কাছে আমি বলবোটা কি? সিদ্ধান্ত নেই ইনশাআল্লাহ, বলেন না? আল্লাহ তৌফিক দান করেন। আমার মুরব্বীরা বলার পরে এতটা বলা দরকার ছিল না, আমার আবেগ আমাকে থামায় নাই, এই জন্য বললাম আমি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আল ইহসান এই সংগঠনের যুবক ভাই সবাই নিজেকে পরিবর্তন করেন, নামাজি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।